বুঝেছে মা কি জিনিস, দুনিয়ায় মানে যাহার, খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়, নবীজি এসে দুনিয়া বাবাকে দেখিতে না পায়। 6 বছরে মাকে হারায়, 6 বছরে মাকে হারায়, নবীজি তাহার খিদমত মা বাবার করো, খিদমত মা বাবার। ভাই, যারা বাপ মায়ের খিদমত করতে পারেননি, তাদেরকে বলছি, বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য সব সময় কবরস্থানে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি বিদেশে আছেন, বিদেশে গিয়ে আপনি বাপ মায়ের খিদমত করতে পারছেন না, বিদেশে গিয়ে আপনি আব্বার জন্য মায়ের জন্য সব সময় আপনি দোয়া করবেন। তবে শুনেন, দোয়া পাওয়ার সৌভাগ্যবান বাপ ওই ব্যক্তি যে বাপ ছেলেকে দ্বীনি শিক্ষা দিয়েছে। আপনার ছেলেকে আমি বলি না যে আপনি মৌলানা বানান, মৌলবি বানান, হাফেজ কারি বানিয়ে দেন, আমি বলছি আপনার ছেলেকে অন্তত এই শিক্ষাটা দেন, দ্বীনি শিক্ষাটা, সে যেন কিছু কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেন আপনি জানেন তার মুখ দিয়ে দোয়া শুনতে পান, আপনার জন্য দোয়া করে, এরকম আপনি ছেলে বানিয়ে যাবেন। তো আপনি যদি আওয়ারা জিন্দেগি ছেলে বানিয়ে যান, বকরি মোতা চুল ছেলে বানিয়ে যান, তাহলে কি করে দোয়া পাবেন? আজি লাল চুল দেখেননি? লাল চুল। কালকে কলকাতাতে প্রোগ্রাম করতে গেছি, তো এক জায়গাতে রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, দামি রেস্টুরেন্টে মানে ওই জালসাটা ওরাই বসেছি, তো একজন দেখছি, ওরে বাপরে, চুলটা এমন ডিজাইনের গোল করে কেটেছে। ওকে জিজ্ঞেস করলো, তোর নাম কি রে ভাই? তোর নামটা কি? তো মুসলিম ঘরেরই। তোর চুলটি দেখে আমার মাথা বিগাড় লিলেছে, এমন ভাবে কেটেছে, আর এদিকে কিছুই নেই, গোল চাক্কার মতন ডিম যেমন মুরগি পারে না খোল্লাতে, সালা ওই রকম করে গোল করে ঘুরালছে ও। তো কোন কেটেছিস তুই এটা? বলছে এটারই দাম 200 টাকা। বলছে ওটারই দাম আর 200 টাকা। আমি মনে মনে ওই উদাহরণটা সব জায়গায় দিয়েছি, চুলের ডিজাইন কেমন। যারা চুলকে হলুদ করে, হলুদ আপনার এদিকে না এরকম হলুদ চুল করে, ওদের চুল মিলিয়ে